হ্যাঁ দেবীমা, তুমি তো সব সময় দুষ্টের দমন করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পাশে দাঁড়াও। তবে আজ কেন আমার পাশে দাঁড়াচ্ছ না মা? কেন? কেন তুমি থাকতেও আজ আমায় এমন একটা ব্যাপারে জড়িয়ে পড়তে হচ্ছে যেটা সম্পূর্ণ আমার অমতে হচ্ছে? মা, মা আমায় সাহায্য করো মা। এই দ্বিধা, এই সংশয় থেকে মুক্ত করো মা, মুক্ত করো। চিরটা কাল আমি এই পরিবারের মর্যাদা রক্ষা করে এসেছি, আর আজও আমায় সেটাই করতে হবে। কিন্তু আমি জানি কাজটা খুব একটা সহজ হবে না। তবু আশা করব দেবীমা আমায় অন্যায়ের সাথে লড়াই করার পর্যাপ্ত শক্তি দেবেন। আজ আবিরের কপালে তিলক পরানোর সময় আমার আমার হাত কাঁপলে চলবে না, বরং আমায় এটাই ভেবে নিতে হবে দুষ্টের কপালে তিলক একেই আমি দুষ্টের দমনের শুভ সূচনা করব। আমি তোমার মনের অবস্থার কথা বুঝতে পারছি রাজিমা, কিন্তু চিন্তা করো না, আমি থাকতে কর্ণিমার সামনে কিছুতেই তোমার মাথা হেঁট হতে দেব না রাজিমা, কিছুতেই না। রাজিমা, রাজিমা, কি হয়েছে সমৃদ্ধি? কাঁদছো কেন সমৃদ্ধি? কি হয়েছে? আপনারা সবাই মিলে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমার স্বামী সেই অন্যায়ের অন্যতম কারিগর রাজিমা। তবু আমি সবকিছু জেনেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। আমাকে আমাকে মুখ বুজে সব অন্যায় সহ্য করতে হচ্ছে। রাজিমা, অন্যায়কে সহ্য করার মানে তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া। কে বলেছে সমৃদ্ধি তুমি মুখ বুজে সহ্য করছো? তুমিও তো আমাদের সঙ্গে লড়াই করছো। তোমার জন্যই তো তোমার স্বামী আজ নজরবন্দি হয়ে রয়েছে। সেটাই বা আমি পারলাম কোথায়? নির্বাসন কক্ষে বসেই তো তিনি। ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, তুমি ভাই কাকার জন্য যা করেছো তা অন্য কোনো স্ত্রী হলে সে কিছুতেই পারতো না। আর ভাই কাকা যে এখনো অপরাধ করে যাচ্ছে তার জন্য সে নিজে দায়ী, তুমি দায়ী নও ঋদ্ধিমণি। তবুও আমি নিজেকেই দোষ দেব কেন? যে নারী তার স্বামীকে বদলাতে পারে না তার কোনো ক্ষমা হয় না। তুমি দেখো,
দেবী মা আমাকে ঠিক শাস্তি দেবে। সমৃদ্ধি, আমার তো মনে হয় দেবীমার কাছে চেষ্টাটাই সবচেয়ে বড় কথা। তুমি যে তোমার স্বামীকে বদলানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছ, সেটা দেবীমার নিশ্চয়ই নজরে পড়েছে। আর সেই জন্যই তো তুমি আমাদের সকলের নয়নের মনি হয়ে রয়েছে। বুঝলে ঋদ্ধিমণি, তুমি আমাদের নয়নের মণি। রাজিমা, রাজিমা, কন্যিমার অভ্যর্থনা সভায় কি কোনো বিপদের আশঙ্কা রয়েছে? না কই, সেরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে আমার স্বামী কাল সারা রাত দু চোখের পাতা এক করলেন না কেন? আমার যখনই কাল ঘুম ভেঙেছে আমি তখনই দেখেছি অন্ধকার কক্ষে উনি নিরন্তর পায়চারি করে চলেছেন। ওনার কিসের এত দুশ্চিন্তা রাজিমা? আসলে যশোধারা, চুপ করে গেলেন কেন রাজিমা? বলুন না, বলুন না, তবে কি আমার স্বামীর প্রাণনাশের আশঙ্কা রয়েছে? যেদিনই প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই মৃত্যু সংবাদ শুনেছি, সেদিনই আমি জানতাম, সেদিনই জানতাম যে এর পরের আক্রমণ আমার স্বামীর ওপর হবে। তুমি ভুল করছো যশোধরা। ভাই কুমারের প্রাণ সংশয়ের কোনো সম্ভাবনা নেই। তুমি সত্যি বলছো সমৃদ্ধি? বিশ্বাস করো আমায়। তবে তবে প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে দিদি আর মহারাজের। সে কি? হ্যাঁ যশোধরা, কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। মন শক্ত করে সমস্ত রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে। আর দেবী মা যদি সহায় থাকে, তাহলে এই যুদ্ধে ন্যায় আর সত্যেরই জয় হবে। আর কেউ বাবা মায়ের কেশগ্র স্পর্শ করতে পারবে না। রাজিমা, কি এতে কাজ হবে না? হবে, তবে তবে কি কন্যিমা? ভাবছি সব ভালো করে দেখে নিয়েছেন তো? কোথাও কোনো ত্রুটি রয়ে যায়নি তো? ত্রুটি থাকবে কেন? উপরে অঙ্কিত রাজচিহ্ন আর পরিসমাপ্তিতে করা স্বাক্ষর সব খুব যত্ন সহকারে করা হয়েছে। হাজার হোক রাজকীয় পত্র বলে কথা। তাহলে এই পত্রটি গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই বলছেন? কোনো উপায় নেই।
খাদ্যমন্ত্রী মশাই, যদি আমাদের উদ্দেশ্য সফল হয় তাহলে আমরা আপনাকে নিশ্চয়ই পুরস্কৃত করব। আর যদি না হয়, যদি এই পত্রটি আমাদের কোনো কাজে না লাগে, তাহলে কি হবে জানেন? আপনি চিন্তা করবেন না, এতেই কাজ হবে। বলছেন? আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনাকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সভায় সভায় আপনার জয় হবেই। রেবতী, আমি আসছি। দাঁড়ান স্বামী, আপনি তো পঞ্জিকাটা নিতেই ভুলে যাচ্ছেন। এটা সভাতে লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। পিতাকে তো এর আগে কখনো এতখানি অমনোযোগী হতে দেখিনি। তার মানে সভাটাকে নিয়ে উনি খুব চিন্তিত আছেন। কি ব্যাপার বলুন তো? মানে আপনি তো সাধারণত এসব ভোলেন না। আচ্ছা স্বামী, আপনি কি অভ্যর্থনা সভাটা নিয়ে বিশেষ চিন্তিত আছেন? মানে এই সভাটার রাজপরিবারের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে বলে আপনার মনে হচ্ছে? দেখো রেবতী, পিতা, আমি আপনার অনুমতি ছাড়াই একটা কাজ করেছি। মানে আজ ভোরবেলায় আশ্রমে গিয়ে আচার্য দেবের সঙ্গে কথা বলে আজকের দিনটা ছুটি নিয়েছি। কেন? মানে আজ খনা তো অভ্যর্থনা সভার জন্য আশ্রমে যেতে পারবে না, তাই আমার মনে হয়েছিল আজকের দিনটা ওর পাশে থাকলে হয়তো। খুব ভালো করেছো মিহির, তোমার এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। তার মানে সভাতে খুব অশান্তি হবে, তাই না? আচ্ছা স্বামী, আপনার কোনো বিপদ হবে না তো? না না রেবতী, আমার বিপদের কোনো আশঙ্কা নেই। আমার যত চিন্তা তো খনাকে নিয়ে। কেন? খনাকে কি? আজ সভাতে হয়তো ওকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। স্বামী, খনা পারবে না সাহস করে সবকিছুর সাথে লড়াই করতে? লড়াই তো করছে রেবতী, কিন্তু ওর ক্ষমতা যে অত্যন্ত নগণ্য। সে সামান্য ক্ষমতা নিয়ে ও কতদূর কি করতে পারবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এ তো বড় চিন্তার কথা স্বামী। চিন্তার কথা তো বটেই। মহারাজ থাকলে কোনো কথাই ছিল না, কিন্তু তাঁর অবর্তমানে খনা কিছু করতে গেলেই লোকে সেটাকে ধৃষ্টতা বলবে। কিছু মনে করবেন না স্বামী, খনা যা বলেছে বা করেছে সেটাকে এতদিন আপনিও তো ধৃষ্টতা বলে মেনে এসেছেন, তাহলে আজ হঠাৎ কেন? আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। মিহির, তুমি তাহলে আজ সভাতে খনার পাশেই থেকো। আর রেবতী, সভাতে তুমিও থাকলে ভালো হয়। আমি? কেন? কারণ রানীমার অবর্তমানে রাজিমার হয়তো তোমার সমর্থনের প্রয়োজন পড়তে পারে, তাই আসি। দেখি খনা। না, কোনো প্রয়োজন নেই। আজ আমি এইভাবে সভায় যাব। তা বললে কি চলে খনা? রাজকুমারীকে যে সভায় রাজকুমারীর বেশেই যেতে হয়। গৌরকিমা, তুমি কেন বুঝতে পারছো না? আজ আমার প্রসাধন করতে ইচ্ছে করছে না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি খনা,
কিন্তু ওই যে আমি তোমায় বললাম, সভায় তোমাকে রাজকুমারীর বেশেই যেতে হবে। দামি শাড়ি, দামি গয়না এসব পরলে কি কেউ রাজকুমারী হয়ে যেতে পারে? হ্যাঁ জানি, কিন্তু কৌরকিমা যা বলছে তা তোমার ভালোর জন্যই বলছে। আমি বুঝতে পারছি খনা, তোমার মন একদম ভালো নেই, কিন্তু দেখো ধৈর্য হারালে তো চলবে না। সংযমের সঙ্গে স্বাভাবিক রীতিনীতিগুলো তো মেনে চলতে হবে, বুঝেছ? নাও, এবার প্রসাধন করতে হবে। ঋদ্ধি, ওকে সাজিয়ে দাও তো। দাঁড়াও, খনাকে আজ অন্য কেউ না, আমি নিজে হাতে সাজাবো। আপনি সাজাবেন খনাকে? ও মা, তাতে কি হয়েছে? যাকে এত ভালোবাসি, এত স্নেহ করি, তার জন্য এটুকু করতে পারবো না? কি খনা, তোমার কোনো আপত্তি আছে এতে? না না, আপত্তি হবে কেন? এ তো ওর অনেক ভাগ্য যে আপনি ওকে সাজিয়ে দেবেন। সত্যি কৌরকি, তোমার তুলনা হয় না। মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু কিভাবে দিতে হয়, এটা অনেকেরই তোমার কাছ থেকে শেখা উচিত। দেখি, বাহ, ভারী মিষ্টি লাগছে তো তোমার। কিন্তু আগে তো অলংকার নয়, আগে শাড়িটা পাল্টে ভালোভাবে প্রসাধন করে তারপর অলংকার পরবে, দেখবে কি সুন্দর লাগবে তোমায়। কই রীতি, ধরো তো শাড়িটা, আমায় সাহায্য করো। দেখি, কি খনা, তোমার নতুন সাজ পছন্দ হয়েছে তো? কন্যিমা, কাল সবে মাত্র রাষ্ট্রীয় শোক সমাপ্ত হলো, আর আর আজ এইভাবে প্রসাধন করাটা কি ঠিক হলো? খনা, রাষ্ট্রীয় শোক তো এখন অতীত হয়ে গেছে। আজ এখানে তোমার কন্যিমার তিলক অনুষ্ঠান, সমগ্র দেশবাসী যখন আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে তাকে বরণ করে নিতে প্রস্তুত, তখন তোমার এই প্রসাধনে সমস্যা কোথায়?